আসসালামু আলাইকুম বিয়াস, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে আমি চলে আসলাম নিয়ে একটি কৃষি কাজের ভিডিওটি আসলে লং ভিডিও, একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। আমি আসলে ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে আর দেরি কেন, দেখতে থাকুন ভিডিওটি এবং উপভোগ করুন কৃষিকাজের যেই কৃষকরা কেমন কষ্ট করে ফসল ফলায়। কৃষকরা যেমন শুরু থেকে আমি সবগুলো তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে দেখতে পেয়েছেন ক্ষেতে কোদাল দিয়ে কেটে নেওয়া হচ্ছে। ক্ষেত করতে গেলে আসলে ক্ষেতের চারদিক ভালো করে পরিষ্কার করে নিতে হয়, মানে বন যেগুলো আছে এগুলো খড়কুটো সব পরিষ্কার করে নিয়ে একবারে ঝকঝকে করে ক্ষেত নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে জমিতে চাষ করলে ফসল ভালো হয়, এবং এখানে সেটাই করা হচ্ছে। দেখতে তো পাচ্ছেন, আবার ক্ষেতে আল বাঁধা হচ্ছে, পানিতে দিয়ে টিলার দিয়ে হাল চাষ করা হচ্ছে। হাল চাষ করার পর যে কাজটা দেখতে পাচ্ছেন, তৃতীয় দিনের সময় জমি একবার প্রস্তুত। বীজ ধান বপন করবে। আসলে এখানে ধানের শুরুতে যে আমরা ধান লাগাই, তারপর সেখানে বীজ ধান লাগাতে হয়। যে ধানের বীজ দেখতে পাচ্ছেন, ধানের বীজ এগুলোই সত্যি ধানের বীজ, এগুলো রোপণ করা হবে সঠিক সময়ে এবং সঠিক জায়গায় ভালো প্রস্তুত করার পরই সেখানে বীজ বপন করা হয়। এখানে দেখতে পাচ্ছেন বীজ বপন করতে, সেগুলো বপন করার জন্য আসলে এর আগে অনেক কাজ রয়ে গেছে, সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই। বপন করার জন্য বাজার থেকে ধানের বীজ ভালো ভালো জাতের বীজ আনতে হয়। সেগুলো এনে গৃহিণীরা বাড়িতে পানিতে ভিজিয়ে রেখে 3 থেকে 4 দিন ভিজিয়ে রেখে সেগুলো মুখ ফেটে যেন চারা বের হয়, এগুলো এরকম প্রসেস করে রেখে তারপর 3-4 দিন পরে এগুলো দেখতে পাচ্ছেন ছাড়া, মানে ঘেরা, সেটা যেটাকে আমরা বলি ঘেরা ঘেরা বের হয়ে আসছে। ঘেরা বের হয়ে আসার পর এর পাশাপাশি কৃষকেরা কি করে তার যেখানে জায়গা তৈরি করবে, যেগুলোকে রোপণ করবে, যে জায়গায় এগুলোকে, এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা, এই জায়গা তারা তৈরি করে রেখে দেয় কিছুদিন আগ থেকেই। হ্যাঁ, তৈরি করে রাখার পরই সেগুলো সঠিক সময়ে এই যে রোপণ করা হয়। দেখতেই তো পাচ্ছেন এখানে সঠিক সময়ে ধানের বীজের চারাগুলো রোপণ করা হচ্ছে। রোপণ করার পরই দেখতে পাচ্ছেন যে রোপণ করার প্রক্রিয়াটা আসলে একদম আলাদা। অন্যান্য জায়গায় কেমন হয় জানেন? তাহলে আমাদের অঞ্চলের ভিতরে এরকম ভাবে রোপণ করা হয় ধানের বীজ আসলে অতি সূক্ষ্মভাবে রোপণ করতে কৃষকের যেই শুরু থেকে ভিডিওটা আমি শুরুতেই বলেছিলাম যে আপনাদের শুরু থেকে দেখতে হবে কৃষকের কি করে যে কাজ করে তারা ফসল ফলান, এবং সেটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। এই ভিডিওটি বানাতে আমার প্রায় 6 মাস অপেক্ষা করতে হয়েছে। অন্যরকম ভিডিও চাইলে যে কোনো ভিডিও একদিনে বানিয়ে দিয়ে আপলোড দেওয়া যায়, কিন্তু এই ভিডিওটি একদিনে আসলে হয়নি। ভিডিওটি বানাতে আমার 6টা মাস অপেক্ষা করতে হয়েছে। 6 মাস ত্যাগ ও টিকা ও কষ্টের বিনিময়ে আমি বিভিন্ন জায়গায় গিয়ে দৌড়ে এই ভিডিওটি বানিয়েছি। হয়তো বলতে পারবেন যে এক জায়গায় ভিডিও বানাতে না, আসলে আমি এক জায়গা থেকে ভিডিও বানাতে নেই। আসলে এই জায়গাটাতে আমি একটু দৌড়ে ছিলাম, তাই এই জায়গাতে বানিয়ে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বীজগুলো মোটামুটি যে বীজগুলো বপন করা হয়েছে সেগুলো 28তম দিনে দেখতে পাচ্ছেন আবারও চারাগুলো সতেজ হয়ে যাচ্ছে, এবং চারাগুলো দেখেন উপযুক্ত হয়ে গেছে, বড় হয়ে গেছে। কয়েকদিন 30তম দিনে চারাগুলো দেখতেন মাশাআল্লাহ উপযোগী। এখন তারা কৃষকের পরের কাজে প্রস্তুত করার জন্য আবার খেতে কাজ লাগাবে, এবং দেখতে পাচ্ছেন চারাগুলো প্রসেস মানে শিকড় সহকারে সযত্নে সারি ভেবে শিকড় সহকারে তুলে রাখা হচ্ছে যত্ন সহকারে। এগুলো পরে আবার কৃষকেরা তার মাঠ ফসল যেখানে ফলায় মাঠ ফসলে নিয়ে সেগুলো সঠিক সময়ে মাঠ ফসলে রোপণ করা হবে। তারপরেই তো মূল কাজ। তারপর কৃষকরা দেখবেন যে সারি ভাবে সবকিছু কাজ করতেছে, এবং এই যে রোপণ করবে যে এগুলো কিন্তু না বেঁধে রাখা হচ্ছে, কিন্তু আবার এগুলো বেঁধে না রাখলে কিন্তু এলোমেলো হয়ে যায়, এলোমেলো কিন্তু রোপণ করা সম্ভব নয়। এজন্যই কৃষিকাজ এতটা সহজ নয়। কৃষিকাজ হলো কৃষি নির্ভর দেশ, আমাদের দেশ আসলে কৃষি নির্ভর দেশ। কৃষকের উপর নির্ভর করে আমাদের এই দেশের পথ চলা মূলত। তাই আপনাদের মাঝে আমি এই কৃষি কাজটি তুলে ধরেছি শুধু দেখার জন্য আর উপভোগ করার জন্য, যে কৃষকেরা কত কষ্ট করে ফসল ফলায়, কৃষকেরা কেমনে কি করে কাজ করে। আমিও সেটা দেখার আগ্রহী ছিলাম, কিন্তু আমিও
ভাবলাম যে এটা আমি ভিডিও ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তাই আমি দীর্ঘ 6 মাস অপেক্ষা ও ত্যাগ বিনিময়ের পরে আমি এই ভিডিওটি করতে সক্ষম। এরপরে দেখতে তো পাচ্ছেন সেই চারাগুলো সযত্ন করে শিকড় সহকারে তুলে রাখা হয়েছিল। পরে আবার দেখতে পাচ্ছেন মাঠ ফসল, এটা হচ্ছে মাঠ ফসলে কৃষকেরা সুন্দর করে আবাদি মাঠ ফসলে সার ফসল এগুলো সারি সারি ভাবে রোপণ করা হচ্ছে। রোপণ করার পরেই তারা এখানে অনেক কিছু প্রসেস ছিল। রোপণ করার পরে দেখতে পাচ্ছেন 5 দিন পরে মাঠ ফসলের অবস্থা মোটামুটি সতেজ, এগুলো চারাগুলো নতুন জীবন পেয়ে গেছে। এখন প্রায় মাঠ ফসল লাগানো শেষ। মাঠ ফসল লাগানোর পরে আপনাদের মাঝে আমি 5ম দিনের মতো ভিডিও তুলে ধরার চেষ্টা করলাম। পরে আবার আমি চলে আসলাম যে কয়েকদিন পরে আবার দেখতে 23 দিন পরে খেতে 23 দিন পরে চলে আসতে দেখি যে মাশাল্লাহ এর আগে কৃষকরা এখানে জৈব সার যে পানি সেচ যা দেওয়ার কাম সব কিছু দিয়ে রেখেছিল। এখন দেখতে আবার 38 দিন পর আবার চলে এলাম আমি খেতে এসে দেখি মাশাল্লাহ খেতে তো থোর প্রচলন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। একটা দেখা যাচ্ছে মানে যে ধানের শীষ বলি না আমরা, শীষগুলো বের হচ্ছে দেখা যাচ্ছে, মোটামুটি ধানের শীষ বের হয়ে আসছে। এখন সবুজের বুকে দেখা যাচ্ছে সবুজ হয়ে যাচ্ছে, সব সবুজ। এখন সবুজের বুকে একটু পরে আবার ধানের শীষ 45 দিন পর আমি যখন জমিতে আসি তখন দেখি যে ধানের শীষ মোটামুটি বের হয়ে গেছে। এখন দেখতে তো পাচ্ছেন ভিডিওতে ধানের শীষ সব সম্পূর্ণ বের হয়ে গেছে। এখন ধানের 65তম দিনে লালচে রং ধরে যাচ্ছে। এর জন্য এক আলাদা অনুভূতি আনে কৃষকের বুকে, সবুজের বুকে সোনালি। আবার 70তম দিনে মাঠ ফসলটা দেখতে আমি আসলাম। এক রহস্যময় জাদুজনে কেউ এসে সবুজের বুকে সোনা ঢেলে চলে গেল সোনা ঢেলে দিয়ে। 75 দিনে মাঠ ফসল এবার ঘরে তোলার পালা কৃষকের। সেই আর কষ্টের মাঠ ফসল এবার তার স্বপ্ন পূরণ করার জন্য চলে এলো। সেই গড়ে তোলার পালা। সুন্দর ফসল কাটা হচ্ছে মেশিন দিয়ে, আধুনিক যন্ত্রের সাহায্যে কাটার মেশিন, ধান কাটার মেশিনের সাহায্যে সেগুলো কাটা হচ্ছে। কৃষক সেগুলো আপন মনে শান্তিতে গড়ে নিয়ে তোলা যাবে। এদিকে আধুনিক যন্ত্রের সাহায্যে বস্তায় আবদ্ধ করে রাখা হচ্ছে সেই ধানগুলোকে। কৃষকেরা বস্তার সাথে সাথেই তুলে ভরে রাখছেন। একটা কথা বলতে গেলে কি বুঝছেন, আগে মানুষ দেখতাম ফসল কাটতো হাত দিয়ে, এখন আধুনিক ডিজিটাল মেশিন বার হওয়ার কারণে মানুষ এগুলো এখন অতি সহজে করে ফেলছে। এবার কৃষকের আরো অনেক প্রসেস কাজ বাকি দেখতে পাচ্ছেন। এখানে ধান সিদ্ধ করা হচ্ছে, সিদ্ধ করার পরে এইগুলো আবার শুকাতে হবে, শুকানোর জন্য তো কিছু কাজ করতে হবে। সেখানে রৌদ্র লাগাতে হবে, রৌদ্র লাগানোর পর সেগুলো প্রসেস করে সেগুলোকে গড়ে তোলার জন্য কাজ করতে হয়। এগুলো এখন রোদে দেওয়ার পালা, রোদ দেওয়া হচ্ছে, রোদ লাগানো হচ্ছে এবং ধানগুলো পায়ে নেড়ে মানে এগুলো এদিক সেদিক করে দেওয়া হচ্ছে, যেগুলো সমানভাবে ধানগুলো শুকিয়ে যায়। এবং শুকানোর পরই সেগুলো কৃষক আবার ঘরে নিয়ে যাবেন। তারপর সেগুলোকে অল্প কিছুদিন ঠান্ডা অসুস্থ কেউ আছে আবার সাথে সাথেই ধান রাইস মিল বাড়িতে নিয়ে এসে ভেঙে ফেলে। এখানে সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এই ভিডিওতে আমি ধানের সব শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত তুলে ধরা শিখেছি, কিন্তু আসলে এখানে সব ভিডিও আমি তুলে ধরতে পারি নাই। আসলে এখানে অনেক কাজ বাকি রয়ে গেছে, যেটা আসলে আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই। সেজন্য আমি আপনাদের মাঝে আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রাইস মিল বাসায় এনে কৃষক তার শেষ কাজ করে। এই ছিল আমার সেই কৃষকের ভিডিও ধারণ করার পালা। শুরু থেকে দেখে আসছেন যে কৃষক কেমন করে কষ্ট করে ত্যাগ ও টিকার বিনিময়ে তার সোনার ফসল গড়ে তোলে। এদিকে আবার অনেক সময় আছে ফসল সঠিকভাবে ফলানো হয় না এবং বিভিন্ন আবহাওয়ার কারণে ফসল নষ্ট হয়ে পড়ে। দেখতে তো পাচ্ছেন সব কেমন প্রসেস করে কৃষক তার সেই খাবার জোগাড় করে নেই। প্রাকৃতিক, আসলে এটা একটা প্রকৃতির লীলা খেলা। মানুষ চাইলে এগুলো করতে পারবে না যদি অপরার ইশারা না থাকে। ছিল আমার কৃষকরা কেমন করে কষ্ট করে ফসল করে আবার সেই ফসল কষ্ট করে গড়ে তোলে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ।